ভেনেজুয়েলায় মার্কিন হামলার ব্যাপারে গুলশানের নিজ বাসায় কথা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। সহকর্মী আশিকুর রহমান আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। অপু, মাশায়েক অনেক ধন্যবাদ। আমরা গুলশানে আছি অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ তার বাসায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের। স্যারের কাছ থেকে ভেনেজুয়েলায় আজকে যা ঘটছে, অর্থাৎ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এই বিষয়ে একটু জানার বোঝার চেষ্টা করব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের পক্ষ থেকে। এরকম একটি আঘাত, এটা ধারণা কিছুটা করা হচ্ছিল যে একটি স্থল অভিযান যুক্তরাষ্ট্র চালাবে, কিন্তু এটা কি খুব বেশি প্রত্যাশিত ছিল না খুব আচমকা হলো? না, কিছুটা আচমকা এই কারণেই, কারণ অনেকেই ভেবেছিল যে আমেরিকা যদিও রেজিম চেঞ্জ করেন, কোনো সন্দেহ নেই, কিন্তু সবসময় পিছনে থাকে, যেটা আমরা বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু এখানে রীতিমতো সরাসরি আক্রমণ করেনি, যদিও এটা নতুন না, তারা একই জিনিস পানামায় করেছে। তবে যেটা বললাম, ৭৩-এ যখন তারা চিলিতে রেজিম চেঞ্জের একেবারে জড়িত ছিল, যেখানে আলেন্দেকে সরিয়ে দেওয়া হলো, যদিও সেই আলেন্দে নির্বাচিত সরকার ছিল, তার থেকে সবাই ভেবেছিল পরিবর্তন আসছে। তবে যখন এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিটা যখন ঘোষণা করলো নভেম্বর মাসে, এবং রীতিমতো সেই কলোনিয়াল আমলের যে মনরো ডক্ট্রিনকে আবার বলতে গেলে নতুনভাবে সাজানো হলো, তখনই মোটামুটি অনেকেই ভেবেছিল যে এই ধরনের আক্রমণ হয়তো ভেনেজুয়েলাতে হবে। ট্রাম্প প্রশাসন আসার পর ডিপ স্টেট বিরোধী নানা কথাবার্তা, আপনি বলছেন রেজিম চেঞ্জের পেছনে থাকা, ডিপ স্টেটের বিপক্ষে গেল, কিন্তু রেজিম চেঞ্জের বিষয়টা সরাসরি সামনে নিয়ে আসলো। মানে যুক্তরাষ্ট্র কি সামনে এভাবেই রেজিম চেঞ্জে অংশ নেবে? আমার মনে হয় যেই এলাকাটার কথা বলছে আমেরিকান হেমিসফিয়ার, যেটা সেই মনরো ডক্ট্রিন আগেও ছিল, যেখানে আমেরিকার বিরোধী কোনো শক্তিকে তারা দেখতে চায় না, সেই কাঠামোয় এটা নতুনত্ব কোনো সন্দেহ নেই। কারণ অনেকে ভেবেছিল যে মনরো ডক্ট্রিন নেই, যদিও ডিপ স্টেট, রেজিম চেঞ্জ এগুলো ছিল, কিন্তু সবসময় পিছনেই ছিল। একেবারে সরাসরি আক্রমণ করা, এটা এখন আমেরিকার জনগণের উপরেই ছেড়ে দিতে হবে। তারা তাদের গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে দেখবে, এইভাবে আক্রমণ করার যে আন্তর্জাতিক যে নিয়মগুলো আছে, জাতিসংঘের যে নিয়মগুলো আছে, সেগুলো ঠিক আছে কিনা, এগুলো আমি মনে করি তাদের জনগণ। স্যার, বৈশ্বিক প্রভাব বা লাতিন আমেরিকার প্রভাবটা কী হবে? আমি মনে করি ল্যাটিন আমেরিকায় বড় ধরনের রিয়াকশন হবে, এবং যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেকটাই কিন্তু কমিয়ে আসছিল, কারণ অ্যান্টি আমেরিকানিজম, লেফট মুভমেন্ট কিন্তু সবসময় ল্যাটিন আমেরিকায় বড় আকারেই ছিল, সেটা কিন্তু কমে আসছিল। কিন্তু আমার মনে হয় এই ধরনের একটা স্টেপ নেওয়া, রীতিমতো যেখানে জাতিসংঘ জড়িত না, অন্য দেশও জড়িত না, ভেনেজুয়েলাও কোনো আক্রমণ করছে না, রীতিমতো ড্রাগসের নাম দিয়ে সেটাও একেবারে স্পষ্ট না যে তারাই একেবারে রীতিমতো ডেলিবারেটলি করছে কিনা, সব মিলে একটা বড় রিয়াকশন হবে। তবে যেটা হয়, আমেরিকা আমি মনে করি যেহেতু তার বিরাট একটা সামরিক শক্তি আছে, তাদের এই ধরনের ছোটোখাটো যুদ্ধ না করলে মনে হয় তাদেরও হয়তো রীতিমতো যেই অর্থনীতির যে কাঠামো, যেটাকে আমরা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি, সেটাকে রাখাও বুঝি ঝামেলা হয়ে যায়। বাইপোলার থেকে একেবারে এক কেন্দ্রিক বিশ্ব ছিল, এবং বহুদিন ধরে আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন বলছিলেন যে এবার মাল্টিল্যাটারাল বিষয় দিয়ে আসবে, অর্থাৎ বহুপক্ষ হবে। কিন্তু এখনও কি আসলে বিশ্ব এই বহুপক্ষের শক্তির ভারসাম্যের দিকে যেতে পেরেছে, না এখনও যুক্তরাষ্ট্র কেন্দ্রিকই পৃথিবীর ভারসাম্য? না, এখন দেখা যাচ্ছে যে মাল্টিপোলারেই যাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মাল্টিপোলারের আবার নতুন কি বলা হয় ডেফিনেশন দেওয়া হচ্ছে যে আমার পোলার আমারই থাকবে, সেরকম একটা পোলার তৈরি করছে। কারণ আমরা যারা মাল্টিপোলারের কথা বলে আসছিলাম, আমরা একই সাথে বলে আসছিলাম যে মাল্টিপোলারটা হবে ফ্লুইড মাল্টিপোলার, কঠিন রিজিড মাল্টিপোলার হবে না। এর কারণ হলো বিশ্বায়নের কারণে, কারণ বিশ্বায়নের কারণে বিভিন্ন দেশ বিভিন্নভাবে সম্পর্ক রাখে। তো
পোলার হবে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র তার নিজের পোলারটা করতে চাচ্ছে, এবং সেটা হলো আমেরিকার যেই দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মধ্যে অন্য কোনো দেশ যেন ঢুকতে না পারে। কিন্তু এটা সম্ভব কিনা আমার মনে হয় না এটা সম্ভব, যার জন্য রিয়াকশন, বড় রিয়াকশনই হবে। আর রাশিয়া এবং চীন এখান থেকে কোনো রিয়াকশন আসবে কি না, নাকি এটা নিউট্রালাইজ থাকবে? আমার মনে হয় তারা কথার মাধ্যমে রিয়্যাক্ট করবে, কোনো সন্দেহ নেই, তারা কন্ডেম করবে, কিন্তু আমি মনে করি যে তারা ওই আমেরিকার, ল্যাটিন আমেরিকার জনগণের উপরেই ছেড়ে দিবে, কারণ সরাসরি তারা এই যুদ্ধে স্বাভাবিকভাবে কোনোভাবে অংশগ্রহণ করবে বলে আমার মনে হয় না। খুবই এককেন্দ্রিক একটা যুদ্ধ হবে, এটা কতদিন চলতে পারে? যদিও আপনি সমরবিদ না, তারপর আপনার ধারণা কি? এটা মূলত নির্ভর করবে ভেনেজুয়েলার জনগণের উপর। ভেনেজুয়েলার জনগণ কিভাবে এটাকে দেখছে। মনে রাখতে হবে যে ভেনেজুয়েলার যে অপোজিশন লিডার, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষেই কথা বলছে। সবসময় তাই হয়, যদি একটা দেশের মধ্যে যদি বিভাজন থাকে, তাহলে কিন্তু তৃতীয় দেশ ঢোকাটা সহজ হয়ে যায়। সেটাই প্রমাণিত হলো আরেকবার। অনেক ধন্যবাদ স্যার। আমরা অধ্যাপক ইমতিয়াজ স্যারের কথা শুনলাম। হয়তো সামনে এই যুদ্ধ পরিস্থিতি আরও কিছুটা উন্নতির দিকে গেলে, অর্থাৎ ডেভেলপ করলে আমরা আরও বুঝতে পারবো কী হচ্ছে। আমরা স্টুডিওতে ফিরছি, মাশরাফি আপনার কাছে।